আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ও জারা ঘাস। দেখুন ভিউয়ার্স, দুটাই আমি একসাথে রোপণ করেছি। দেখুন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আমার বৃষ্টির জন্য বৃষ্টির পানিতে পচে গেছিলো, মোতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। তখন আমি জারা ওয়ানের কিছু কাটিং রোপণ করেছিলাম এই জায়গাতে। দেখুন জারা ওয়ান গাছগুলা কত ভালো হয়েছে দেখুন, অথচ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছগুলা দেখুন কত নিচে রয়েছে। এগুলা তেমন একটা পারে না। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছগুলো আসলে লস প্রজেক্ট, এটা তেমন একটা পারে না গাছ। তবে জারা ওয়ান হাইব্রিড বলেন আর যারা বলেন সবই একই গাছ। আপনার এটার চেয়ে আসলে ভালো ফলনশীল গাছ আসলে আমি দেখিনি। এটাই বর্তমানে আসলে অনেক ভালো ফলনশীল গাছ। আমি এই গাছটা রোপণ করব আরও বেশি করে, কারণ আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আরেকটা ক্ষেত আছে আমার, সেটাতে রোপণ করেছি। সেটা আমি ভেঙে জারা ওয়ান রোপণ করব। অ্যাকচুয়ালি আবার জারাও ওয়ান রোপণ করব, কিন্তু মানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু অনেক অনেক বড় হয়, অনেক হয়, এই সুপারটা অনেক বড় হয়, কিন্তু বাড়ে কম। আবার জারা ওয়ান দেখা যায় বাড়ে বেশি, সুপারটা এত বড় হয় না, তবে বাড়ে বেশি, অল্প দিন কয়েকদিনেই খাওয়ানো যায়। দেখুন রাস্তার পাশে বোনা রোপণ করা হয়েছে জারা ওয়ান, এগুলো কত সুন্দর হয়েছে দেখুন। পাশাপাশি আছে মাসকালাই, এবং পাশাপাশি মাসকালাই রাস্তার সাইডে ছিটিয়ে দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ভিউয়ার্স। দেখুন ঘাস ছাড়া আমার করা যাবে না ভিউয়ার্স। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।